गुड मर्निंग। आज के আমরা ফ্যাক্টরস বা উৎপাদক বিষয়ে একটি ক্লাস করব। বিভিন্ন শ্রেণীতে এই ফ্যাক্টরস নিয়ে নানা রকমের অঙ্ক থাকে। আমরা চেষ্টা করব সবটাই আলোচনা করবার। ফ্যাক্টরস বা উৎপাদক এই শিরোনামের অধীনে আমরা মূলত আজকে 3-4টি পার্ট করব। প্রথমটি হচ্ছে ফ্যাক্টরস বা উৎপাদক কাকে বলে। 2 নম্বর টোটাল ফ্যাক্টরস মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস নির্ণয়, তার সূত্র নিয়ে আলোচনা করব। 3 নম্বর সাম অফ দ্য ফ্যাক্টরস অর্থাৎ উৎপাদকগুলির যোগফল কত হবে সে বিষয়ে আমরা সূত্র আলোচনা করব। আর 4 নম্বর হচ্ছে প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। এই 4টি বিষয় আমরা আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব 1 নম্বরে আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর বা ফ্যাক্টরস উৎপাদক বা উৎপাদকগুলি কাকে বলে। কোনো একটি নাম্বারকে যে সমস্ত ছোট ছোট নাম্বার দিয়ে কমপ্লিটলি ভাগ করা যায় এবং কোনো অবশিষ্ট থাকে না, তাকে বলে উৎপাদক। যেমন 8 একটি সংখ্যা, এই সংখ্যাকে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে এবং 8 দিয়ে। সুতরাং 1, 2, 4, 8 এগুলি হচ্ছে এর ফ্যাক্টরস বা উৎপাদক। এই 4টি সংখ্যা দিয়ে 8কে যদি ভাগ করি তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। তেমনি আরেকটি উদাহরণ, আরেকটি নাম্বার 25 একে আমরা 1, 5, 25 দিয়ে কমপ্লিটলি ভাগ করতে পারি। তাহলে এই 1, 5, 25 এগুলি হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক। তাহলে কাকে বলে? কোনো একটি বড় সংখ্যাকে যে সমস্ত ছোট সংখ্যাগুলো দিয়ে কমপ্লিটলি ভাগ করা যায় এবং কোনো অবশিষ্ট থাকে না, তখন ওই ছোট ছোট সংখ্যাগুলিকে বলে ফ্যাক্টর বা উৎপাদক। এবার হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যার কতগুলি উৎপাদক থাকতে পারে সেই বিষয়ে আলোচনা। যদি সংখ্যাটি প্রাইম নাম্বার হয়, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, সংখ্যাটি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তার উৎপাদক টোটাল উৎপাদক কটি। কোনো সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তার টোটাল উৎপাদক হবে 2টি। একটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে সেই সংখ্যাটাকে যদি x ধরা হয় তাহলে একটা উৎপাদক হলো 1, আরেকটি উৎপাদক হলো সেই সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে সর্বাধিক 2টি উৎপাদক থাকবে। একটি মৌলিক সংখ্যা যেমন 13, এই 13কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর 13 দিয়ে ভাগ করতে পারি। এরকম যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক 2টি। আর যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারের উৎপাদক 2 এর বেশি হবে। আমরা ভাগ প্রক্রিয়ায় উৎপাদক নির্ণয় করতে পারি এইভাবে। মনে করি একটি সংখ্যা ধরি 36, আমরা ভাগ প্রক্রিয়ায় উৎপাদক বার করলে এটাকে আমরা সবথেকে ছোট বা প্রাইম উৎপাদকে ভাগ করব। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে পাবো 18, 2 দিয়ে ভাগ করলে পাবো 9, 3 দিয়ে ভাগ করলে পাবো 3। সুতরাং 36কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আরেকটু সহজ করে আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার।
এখন 36-এর উৎপাদকগুলি কি কি? আমরা 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 6 গুণ 6 এইভাবে ভাগ করতে পারি। তাহলে 36-এর উৎপাদক হবে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 36-এর মোট উৎপাদক এর সংখ্যা হচ্ছে 9টি, 9টি। আমরা এত কষ্ট না করে সংক্ষেপেও আমরা বার করতে পারি। সেটা হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম 2 এর পাওয়ার আছে 2, 3 এর পাওয়ার আছে 2। আমরা যদি কোনো সংখ্যাকে এইভাবে লিখি x তার পাওয়ার m ইন্টু y তার পাওয়ার n, একটা সংখ্যাও হতে পারে, একাধিক সংখ্যাও হতে পারে। যদি কোনো একটি সংখ্যাকে এরকম দুটি ভাগে ভাগ করা যায়, লেখা যায়, তাহলে মোট উৎপাদকের সংখ্যা হবে m প্লাস 1 ইন্টু n প্লাস 1। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2, এই পাওয়ারের 2 তার সঙ্গে 1 যোগ করব। আবার এই 3 স্কোয়ার পাওয়ারে আছে 2, এই 2 এর সঙ্গে 1 যোগ করব। এবার গুণফল বার করলে 3 গুণ 3 মানে 9, অর্থাৎ 36-এর মোট উৎপাদকের সংখ্যা হবে 9টি। আমরা একটু আগে ভাগ করে দেখলাম 9টি হয়েছে। আরেকটি উদাহরণ দেখি। মনে করি একটি সংখ্যা আছে n ইকুয়াল টু 5 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে এর মোট উৎপাদকের সংখ্যা হবে 2 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1, তার মানে 2 আর 1 3 গুণ 5 15, 15টি। একটি সংখ্যা 2, 3, 1, তার উৎপাদক কতগুলি বার করব? আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব ভাগ প্রক্রিয়ায়। 3 দিয়ে ভাগ করব, 3 সাতা 21, 1, 2, 1, 3 সাতা 21। 7 দিয়ে ভাগ করলে হবে 11। তাহলে 231, এটাকে আমরা লিখতে পারি 3 গুণ 7 গুণ 11, প্রত্যেকের পাওয়ার আছে 1। তাহলে এই সংখ্যাটির মোট উৎপাদক হবে 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, তার মানে 2 গুণ 2 গুণ 2 মানে 8টি। তাহলে এইভাবে আমরা কোনো সংখ্যার মোট উৎপাদক কতগুলি সেগুলো বার করতে পারবো। এরপরে উৎপাদকগুলির যোগফল, সাম অফ ফ্যাক্টরস। উৎপাদকগুলির যোগফল বার করার একটি বিশেষ সূত্র আছে। সূত্রটা একটু বেশি বড়। সূত্রটা হলো, যদি সংখ্যাগুলি এরকম হয় যে n ইকুয়াল টু a টু দি পাওয়ার m গুণ b টু দি পাওয়ার n, এখানে আরও হতে পারে, সবগুলো একই নিয়মেই বসবে। তাহলে এই n সংখ্যার উৎপাদকগুলির যোগফলের সূত্র হলো a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই b মাইনাস 1। এটা হচ্ছে সূত্র, মুখস্থ করতে হবে। a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই b মাইনাস 1। যদি এরপরে আরও থাকে তাহলে একই নিয়মে এরকমভাবে বাড়তে থাকবে।
এবার একটি উদাহরণ আমরা একটু আগেই বার করেছি। একটি সংখ্যা লিখি 36 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। সহজ উদাহরণ দিয়েই দেখাই। তাহলে সূত্র এখানে লেখা আছে, উৎপাদকগুলির সমষ্টি হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 1। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 1 ইন্টু 3 কিউব মাইনাস 1 বাই 2। 2 কিউব মানে 8 মাইনাস 1 ইন্টু 3 কিউব মানে 27, তার থেকে 1 বাদ 1 বাদ 26 বাই 2। এটা কাটাকুটি করলে হবে 13। তাহলে 7 ইন্টু 13 মানে 91। এইভাবে আমরা যদি উৎপাদকগুলি যোগ করি তাহলেও দেখতে পাবো 36-এর উৎপাদক 1 2 3 4 6 9 12 18 36, এগুলি যদি যোগ করি, যোগ করলে 91ই হবে। আপনারা যোগ করে দেখবেন 91 হয় কি না। তাহলে সূত্রটা এখানেই লেখা আছে, সাম অফ ফ্যাক্টরস। তার সূত্র হচ্ছে এটা, বিভিন্ন পরীক্ষায় এরকম অঙ্ক আসে। এরপরে 4 নম্বর যে পার্টটি সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, সেটি হচ্ছে প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। কোনো একটি সংখ্যার যতগুলো উৎপাদক তার গুণফল কত। কোনো একটি সংখ্যা, সেই সংখ্যা যদি x হয় এবং তাতে যদি মোট mটি সংখ্যা হচ্ছে x, আর উৎপাদকের সংখ্যা যদি n হয়, তাহলে উৎপাদকগুলির গুণফল সেটা হবে x টু দি পাওয়ার n বাই 2। কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাটি যদি x হয় আর উৎপাদকের মোট সংখ্যা n হয়, তাহলে উৎপাদকগুলির গুণফল হবে x টু দি পাওয়ার n বাই 2। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। মনে করি 8 সংখ্যা, তার উৎপাদক কটি? 1 2 4 8, 4টি। তাহলে উৎপাদকগুলির গুণফল কত? সূত্র অনুসারে উৎপাদকগুলির গুণফল হচ্ছে 8 টু দি পাওয়ার 4 বাই 2। তার মানে 8 স্কোয়ার, তার মানে 64। দেখি এখানে উৎপাদকগুলি গুণ করলে কি হয়। 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8, তার মানে 64। আরেকটি সংখ্যা 36, তার উৎপাদক যদি হয় 1 2 3 4 6 9 12 18 36, তাহলে 36-এর উৎপাদক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টি। তাহলে গুণফল হবে 36 টু দি পাওয়ার 9 বাই 2। গুণ করলে যা হবে তাই। আমরা 36কে এইভাবে লিখতে পারি 6 স্কোয়ার, তার পাওয়ার 9 বাই 2। তার মানে 6 এর পাওয়ার 2 ইন্টু 9 বাই 2। পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয়, 2 2 কেটে যাবে, 6 টু দি পাওয়ার 9। 6 টু দি পাওয়ার 9 ভাঙালে যেটা পাওয়া যাবে সেটা হবে 36-এর উৎপাদকগুলির গুণফল। তাহলে আজকে আমরা 4টে জিনিস শিখলাম।
উৎপাদক কাকে বলে? কোনো একটি সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা কটি? কোনো একটি সংখ্যার উৎপাদকগুলির যোগফল কত? কোনো একটি সংখ্যার উৎপাদকগুলির গুণফল কত? আজকের উৎপাদক বিষয়ে অঙ্কের ক্লাসটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবে, এটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী অঙ্ক ক্লাসে আবার আমাদের কথা হবে। আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।